আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই যিশুর নামেতে, যে আপনারা আজকের আরেকবার সময় নিয়েছেন মণ্ডলীতে এসছেন। আমেন, আমেন। আজকে যখন আমরা আসি, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আর একটা সুযোগ করে দিয়েছেন আমাদের প্রত্যেককে, যে আমরা প্রত্যেকে সুস্থ রয়েছি, সবল রয়েছি এবং ঈশ্বরের গৃহেতে রয়েছি। আমেন, আমেন। ঈশ্বর আমাদের কতজনকে আশীর্বাদ করেছে। আমেন, আমেন। আজকের যে বিষয় আজকের আমরা কথা বলবো, আর আমি প্রার্থনা করি যে আজকের যেন সেই জায়গা থেকে আমরা শিখতে পারি। আজকের আমার প্রচার্য বিষয় হলো 5 mistakes we make as believers। 5টি ভুল যা বিশ্বাসী হিসাবে আমরা করি। 5 mistakes we make as believers। 5টি ভুল যা বিশ্বাসী হিসাবে আমরা করি। আর আজকের আপনার বাইবেল যদি থাকে, দয়া করে আমার সঙ্গে খুলবেন আজকের আদি পুস্তক তার 16 অধ্যায়। আর সেখানে অনেক বছর আগে ফ্র্যাঙ্ক সিনাট্রা, একজন খুব নামি দামি গায়ক ইংলিশে, আর তিনি একটি গান গেয়েছিলেন। একজন মৃত হয়েছেন এবং তার পরিবার তাকে অনুরোধ করেছেন যে আপনি দয়া করে আমাদের যে প্রিয়জন মারা গেছে তার জন্য আপনি একটি গান, আমরা এই গানটা চাই আপনি গান। আর গানটার নাম হলো মাই ওয়ে। আর সেই গানটিতে in this song he sings, regrets I have had a few but then again too few to mention। আর সেখানে সেই গানটি তিনি গেয়েছিলেন, আর গানটির একটি লাইন এরকম ছিল, অনুশোচনা আমার কয়েকটি ছিল কিন্তু তারপর আবার উল্লেখ করবার মতো খুব কম। অনুশোচনা আমার কয়েকটা ছিল কিন্তু উল্লেখ করার মতো খুব কম। আপনাকে বলি, আমার জীবনে একটি ব্যক্তিকে আমার আলাপ হয়েছিল যার জীবনে কোনো অনুশোচনা নেই। That person has no regrets in life। কিন্তু আপনাদের বলি যে আমাদের বেশিরভাগ আমাদের জীবনে অনুশোচনা রয়েছে ও আমাদের জীবনে রিগ্রেটস রয়েছে। আমাদের মনে হয় যে I wish I can go back and change time, I wish I can go back and change the relationship status। আমাদের অনেক সময় মনে হয় যে আমাদের যদি একটা সুযোগ দেওয়া হয় তাহলে আমরা অনেক জিনিস আমাদের জীবনে পরিবর্তন করতে চাই, কারণ আমাদের অনুশোচনা হয় যে যেগুলো আমরা করেছি। আপনাকে বলি আজকে the truth is all of us have made mistakes, none of us are perfect। সত্য হলো আমরা সবাই ভুল করেছি, আমরা কেউ নিখুঁত নয়। আর তাই জন্য যখন প্রথম যোহন তার পত্র তিনি লিখছেন, the apostle Paul John writes in 1 John chapter 1 verse 8, আর সেখানে তিনি বলছেন, if we claim to be without sin we deceive ourselves and the truth is not in us। আর সেখানে যোহন বলছে, আমরা যদি বলি যে আমাদের পাপ নাই তবে আপনারা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। So none of us over here this morning are without any imperfection। আমরা কেউ নেই আজকের সকালে এই জায়গাতে যাদের মধ্যে কোনো খুঁত নেই। আমরা কেউ নেই আমরা বলতে পারি যে আমরা নিখুঁত। We all have some kind of problem or we have some kind of wrong and imperfection in us। কিন্তু মজার বিষয় এটা, what is important is not that we make mistakes but what we learn from them। ভুল করা কিছু যায় আসে না, কিন্তু সেই ভুল থেকে আমরা কি শিখছি সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে বলি, থমাস এডিসন যিনি বাল্ব তিনি ইনভেনশন করেছিলেন, and Thomas Edison who said like this, I have not failed, I have just found 10,000 ways that won't work। থমাস এডিসন প্রায় 10,000 বার তিনি গবেষণা করেছিলেন একটি বাল্বকে তৈরি করার জন্য। যতবার তিনি তৈরি করেছেন সেটা কাজ করেনি, বা 10,000 খানা এক্সপেরিমেন্ট তাকে করতে হয়েছে। আর তারপরে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এই ভুলগুলো কেন করেছেন, থমাস এডিসন এটাই বলে, আমি ব্যর্থ হইনি, আমি মাত্র 10,000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করেনি। So
It's a mindset. It's all in the mind. তিনি বলতে পারতেন, হ্যাঁ 10,000 বার আমি করেছি, আমি ব্যর্থ হয়েছি, কারণ সেগুলো একটাও কাজ করেনি। বাট তিনি কি বলছেন? তিনি বলছেন আমি ব্যর্থ হইনি। কেন? কারণ আমি 10,000 খানা উপায় আমি খুঁজে পেয়েছি যেগুলো কাজ করবে না। Richard Barson, who said like this, don't be embarrassed by your failures, learn from them and start again. রিচার্ড ব্যারিসন বলছে আপনারা ব্যর্থ দেখে বা ব্যর্থতা দেখে বিব্রত হবেন না, সেই ব্যর্থতা থেকে শিখুন এবং আবার শুরু করুন। আমেন। দ্যাট ঈশ্বর আমাদেরকে সর্বসময় আরেকটি সুযোগ আমাদেরকে দেয়। আমেন। God is a God who is a God of the second chance. ঈশ্বর আমাদেরকে বারংবার একটি সুযোগ দেয়। হিব্রিয় তার 11 অধ্যায় যদি আমরা পড়ি, Hebrews chapter 11, the great heroes of faith are listed among them Abraham and Sarah or Sarai. যদি আমরা ইব্রিয় তার 11 অধ্যায় আমরা পড়ি, সেখানে আমরা দেখি সেই বিশ্বাসের বীরদের তালিকা সেখানে রয়েছে এবং তাদের মধ্যে আমরা দুটি নাম খুঁজে পাই, একটা হলো আব্রাহাম, একটা হলো সারি। আর আপনার সবচেয়ে মজাদার বিষয় কি জানেন? আপনি যখন সেই তালিকাটা পড়বেন আর সেখানে কাদের কথা বলা হয়েছে, ইটস আ হল অফ ফেম ফর পিপল হু আর মাস্টার্ড দ্য ফেথ। তারা হলো সেই ব্যক্তি যারা হলো বিশ্বাসের শূরবীর বলতে পারি আমরা। তাদের নামগুলো সেখানে লেখা রয়েছে, মোশির নাম লেখা রয়েছে, আব্রাহামের নাম সেখানে লেখা রয়েছে, দাউদের নাম সেখানে লেখা রয়েছে। দে আর দ্য হিরোজ অফ ফেথ। কিন্তু মজাদার বিষয় কি জানেন? তারা কেউ নিখুঁত ছিল না। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। কিন্তু তাদের নাম সেখানে কোথায় লেখা রয়েছে? বিশ্বাসের বীরদের তালিকাতে লেখা রয়েছে। আর আপনি যখন প্রত্যেক নাম ধরে ধরে তাদের বিষয়ে আপনি যখন স্টাডি করবেন, যখন আপনি তাদের জীবনকে পড়বেন, আপনি দেখবেন যে তাদের মধ্যে কেউ এমন ছিল না যে তাদের মধ্যে খুঁত নেই, যে নিখুঁত। কিন্তু প্রত্যেকের মধ্যে কোনো না কোনো রকম খুঁত ছিল। That these people were far from perfect. এই তালিকার মজার বিষয় এটাই যে এই লোকেরা নিখুঁত থেকে অনেক দূরে ছিল। তার মানে কি তাদের মধ্যে অনেক রকমের ভুল ছিল। They often made terrible mistakes. Many of them doubted and questioned God. আপনি যদি দেখেন সেখানে তারা প্রায় ভয়ানক বড় বড় ভুল করেছে তাদের জীবনে। তাদের মধ্যে অনেকে ঈশ্বরকে সন্দেহ করেছে, অনেকে রয়েছে তারা ঈশ্বরকে প্রশ্ন করেছে এবং অনেকে রয়েছে তারা ত্রুটিযুক্ত ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে ত্রুটি ছিল, খামতি ছিল। আমরা উদাহরণস্বরূপ নিতে পারি প্রভু যীশু খ্রিস্টের যারা শিষ্যরা রয়েছে। আর অনেক সময় আমরা বলতে পারি, প্রভু যীশু তুমি কাদেরকে নিয়ে কাজ করেছো? পিতর যে তোমাকে অস্বীকার করেছে, ইহুদা যে তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে তোমার সঙ্গে। আর যখন আমি তাদের জীবনে দেখি, তখন ঈশ্বর যেন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আপনার এবং আমার জন্য একটা সুযোগ রয়েছে। আপনার এবং আমার জন্য আজকের একটি সুযোগ রয়েছে। আর তাই জন্য যখন আমরা সাধু পৌলের একটি পত্র পড়ি, প্রথম করিন্থীয়, সেখানে প্রথম করিন্থীয় 27 এবং 28 পদে সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে এরকম বলছে। কেন সাধু পৌল যখন করিন্থীয় মণ্ডলীকে লিখছে, সেই মণ্ডলীর মধ্যে অনেক গোলযোগ রয়েছে, অনেক ত্রুটি রয়েছে, অনেক খামতি রয়েছে, অনেক সমস্যা রয়েছে। তা সত্ত্বেও সাধু পৌল তাদেরকে বলছে কি দেখুন, তিনি বলছেন কিন্তু ঈশ্বর জাগতিক মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন, যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন, যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন, এবং জগতের যাহা যা নীচ ও যাহা যা তুচ্ছ, যাহা যা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন। ঈশ্বর ভালো কিছু ব্যবহার করেনি কখনো। তিনি যারা তুচ্ছ, যারা তারা দুর্বল, তাদেরকে তিনি সবসময় ব্যবহার করেছেন তার গরিমার জন্যে। আর অনেক সময় আমি প্রশ্ন করি নিজেকে যে কেন তিনি সেগুলো করেছেন, কেন তুচ্ছ লোককে ঈশ্বর উঠিয়েছেন, যারা দুর্বল লোক তাদেরকে তিনি উঠিয়েছেন। কেন জানেন? কারণ আমরা যদি নিজেদের ক্ষমতায় কিছু পাই, তাহলে আমরা গরিমা নেব, আমরা নিজেদেরকে প্রশংসা করব। কিন্তু ঈশ্বর তা চায় না।
কারণ ঈশ্বর চায় যাতে তিনি গৌরবান্বিত হোক, যেন তিনি মহিমান্বিত হোক, যেন তাকে আমরা গরিমা দিই। তাই জন্য তিনি আমাদের মতন তুচ্ছ লোকেদেরকে তিনি বেছে নিয়েছেন। তাই জন্য তার শিষ্যদের মধ্যে আমরা দেখতে পাই কাদেরকে? যারা জেলে, তারা যাদের ভালো শিক্ষা দীক্ষা নেই তাদেরকে। কেন? কারণ তিনি সেই নত নম্র লোকেদের ব্যবহার করেছেন তার গরিমার জন্যে। যদি আজকের আমরা দেখি আদি পুস্তক তার 16 অধ্যায়, এবং আমরা যখন দেখি অব্রাহাম এবং সারির জীবনী, সেখান থেকেও আমরা দেখতে পাই যে তাদের জীবনেও ত্রুটি ছিল, তাদের জীবনেও খামতি ছিল। আর যে খামতিগুলো, সেই ত্রুটিগুলো অনেক সময় বিশ্বাসী হিসাবে আমাদের জীবনে দেখা দেয়। 5 mistakes we make as believers. বিশ্বাসী হিসাবে 5টি ভুল অনেক সময় আমরা করে থাকি। প্রথম ভুল, মিস্টেক নাম্বার 1, ল্যাক অফ ট্রাস্ট। প্রথম ভুল হলো বিশ্বাসের অভাব। ওকে, আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন বিশ্বাসের অভাব। বিশ্বাসের অভাব। ওকে, যদি আপনি দেখেন আদি পুস্তক তার 16 অধ্যায়তে, আমরা যদি তার আগের অধ্যায়ে আমরা যাই, ঈশ্বর অব্রাহামকে কি বলছে 4 পদে। আপনি যখন 4 পদে যাবেন, 15 অধ্যায় তার 4 পদে, সেখানে বলছেন, তখন দেখো তাহারা কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইলে যথার্থ এই ব্যক্তি তোমার উত্তরাধিকারী হইবে না, কিন্তু যে তোমার ঔরস্যে জন্মাবে সেই তোমার উত্তরাধিকারী হইবে। 5 পদ বলছে, পরে তিনি তাহাকে বাহিরে আনিয়া কহিলেন, তুমি আকাশের দৃষ্টিপাত করিয়া যদি তারা গণনা করিতে পারো তবে গণনা করিয়া বলো। তিনি তাহাকে আরো বলিলেন, এই রূপে তোমার বংশ হইবে। That was God's promise to Abraham. অব্রাহামের কাছে ঈশ্বরের সেটা প্রতিজ্ঞা। ঈশ্বর সেই নিঃসন্তান অব্রাহামকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি তাকে একজন উত্তরাধিকারী দেবেন। সেই প্রতিশ্রুতি শুধু অব্রাহামের জন্য নয় আমার প্রিয়তমেরা, কিন্তু তার স্ত্রী সারির জন্যেও। কিন্তু মা হওয়ার এবং ঈশ্বরের প্রতিশ্রুতি পুত্র অব্রাহামকে দেওয়ার তার আশা প্রতি বছর যেন যত বছর পেরোচ্ছে তত যেন তার সেই বিশ্বাসে এবং তার সেই ধৈর্যের যেন গ্রাস ঘটছে। তার বিশ্বাস যেন দিনকে দিন যেন কমে যাচ্ছে বছরের পর বছর, যখন ঈশ্বর তাদেরকে প্রতিজ্ঞা করেছে যে নিঃসন্তান অব্রাহাম এবং সারিকে ঈশ্বর একটি সন্তান দেবে। আর তখনকার দিনে এটি একটা কলঙ্ক হিসাবে দেখা হতো যে নিঃসন্তান, যে ঈশ্বরের অভিশাপ হয়তো তার উপরে রয়েছে। লোকে আশেপাশে তারা ঠাট্টা করতো, উপহাস করতে হতো অব্রাহাম এবং সারিকে নিয়ে। আর প্রতি বছর যেন সারির বিশ্বাস যেন কমে যাচ্ছে, তার বিশ্বাস যেন গ্রাস হচ্ছে। আর তাই জন্যে সারি কি করছে? সারি যাচ্ছে এবং অব্রাহামকে বলছে যে তুমি হাগারকে নাও, আমার যে দাসী রয়েছে তুমি তাকে নাও, এবং তার থেকে তুমি একটি সন্তান এই পৃথিবীতে আনো যে আমাদেরকে খুশি করবে, যে আমাদের উত্তরাধিকারী হবে। কারণ আমাদের যা রয়েছে তাহলে কাকে আমরা দেবো? বিষয়টা হলো যে সারি ঈশ্বরের সেই প্রতিজ্ঞাকে বিশ্বাস করছিল না। অনেক সময় ঈশ্বর আমাদেরকে তিনি প্রতিজ্ঞা দেন এবং আমরা অনেক সময় সেই প্রতিজ্ঞাকে বিশ্বাস করি না। For us as Christians, learning to trust God is one of the most important but difficult lessons we need to learn. অনেক সময় খ্রিস্ট বিশ্বাসী হিসাবে ঈশ্বরকে বিশ্বাস করা এবং ঈশ্বরের বচনকে বিশ্বাস করে চলা অনেক সময় কঠিন হয়ে ওঠে আমাদেরকে। আমাদের জীবনে অনেক সময় এটা দ্বিতীয় সারিতে আমরা রাখি। হয়তো মুখে আমরা বলি আমরা ঈশ্বরের প্রতিজ্ঞাকে বিশ্বাস করি, কিন্তু অনেক সময় সেই প্রতিজ্ঞা অনেক সময় আমরা দ্বিতীয় সারিতে রেখে দিই। কিন্তু আপনি দেখুন হিতোপদেশ তার 3 অধ্যায় 5 পদ কি বলছে। Proverbs chapter 3 verse 5 says like this, trust in the Lord with all your heart and lean not on your own understanding. তাই না? সেখানে বলছি তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজের বিবেচনায় নির্ভর করিও না। আমেন। অনেক সময় আমরা নিজের বিবেচনায় আমরা কি করি না, নির্ভর করি। ডিএল মুডি বিংশ শতাব্দীর একজন বড় একজন প্রচারক, তিনি এরকম বলেছেন,
নিজের উপরে যদি আস্থা রাখেন তাহলে আপনি হতাশার এবং ধ্বংসের পথে আপনি চলছেন। আপনার বন্ধুর উপরে যদি আপনি আস্থা রাখেন, আপনার বন্ধু মারা যাবে, নালে সে কখনো আপনাকে ছেড়ে দেবে। অর্থের উপরে যদি আপনি আস্থা রাখেন, আপনি এটি অনেক সময় সমস্ত অর্থ এবং সমৃদ্ধি আপনি হারিয়ে ফেলবেন। খ্যাতির উপরে যদি আপনি আপনার আস্থা রাখেন, কেউ না কেউ সেটাকে নষ্ট করে দেবে এবং নিন্দাকারীরা সেটার বিরুদ্ধে আসবে। কিন্তু ঈশ্বরের উপরে যদি ভরসা রাখেন, তাহলে আপনি কখনোই কোনো সময়তে কখনো নিরাশ হবেন না। আমেন। কখনো আমরা নিরাশ হব না। God's way is always the best way. ঈশ্বরের পথ সর্বদা উত্তম উপায়। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, ঈশ্বরের পথ সর্বদা উত্তম বিষয়। বিষয় বা উপায় যে কোনো একটা, ওকে? আরেকবার, ঈশ্বরের পথ সর্বদা সর্বোত্তম উপায়। ওকে? এটা বাড়িতে যাবেন, গিয়ে দেয়ালে বড় করে লিখে রাখবেন। আমার বাড়িতে যদি আপনি আসেন, অনেক সময় দেখবেন আমার অনেক জায়গাতে জিনিসপত্র আমি লিখে রাখি। কেন? যেটা আমাকে মনে করিয়ে দেয় একটা জিনিস যেটা আমি সবসময়, আমার সবচেয়ে প্রিয়, হি গিভস অল, হি আস্ক অল। আমার সবচেয়ে বড় লাইফে মোটো, তিনি সমস্ত কিছু দেবেন এবং তিনি আবার সমস্ত কিছু চেয়ে নেবেন। আর যখন তিনি দেবার পরে চাইবে, তখন আমরা কি আঁকড়ে ধরে রাখবো, নাকি বলবো প্রভু তুমি দিয়েছিলে, তুমি লইলে, ধন্য সদাপ্রভুর নাম। হালেলুয়া, হালেলুয়া। তাই জন্যে মনে রাখবেন যে ঈশ্বরের পথ সর্বদা সর্বোত্তম উপায়। God's way is always the best way. Okay? If you ask God for one thing and receive another, trust him. মনে রাখবেন এটা। এমনকি যদি আমাদের কাছে এটি ভুল বলে মনে হয়, তখনই আপনি জানবেন যে ঈশ্বর তার নিয়ন্ত্রণে রয়েছে। অনেক সময় আমাদের মনে হয় যে যা ঘটছে আমার জীবনে এগুলো ভুল ঘটছে, কিন্তু তখন আপনি মনে রাখবেন যে ঈশ্বর আপনার জীবনের নিয়ন্ত্রণে রয়েছে। আপনি যদি ঈশ্বরের কাছে একটি জিনিস চেয়েছেন এবং অন্যটি পেয়েছেন, তাহলেও বিশ্বাস করুন, কারণ আপনি নিশ্চিত হতে পারেন যে তিনি সর্বদা আপনাকে উপযুক্ত সময় আপনার যা প্রয়োজন তা তিনি দেবেন। আমেন। কেননা অনেক সময় আমরা ভাবি যে আমরা যেটা প্রার্থনা করেছি সেটা আমি পাইনি, আমি যেটা প্রার্থনা করেছি সেটা ঘটেনি। কিন্তু আমার প্রিয়তমের আপনাকে বলতে থাকি এবং বলি যে যদিও সেই প্রার্থনার উত্তর আসেনি, তার মানে এই নয় যে সেই প্রার্থনার উত্তর কখনো আসবে না। একটা কথা রয়েছে না, উসকে ঘর মে দের হ্যায় অন্ধের নেহি। অনেক সময় দেরি হয়, কিন্তু তিনি তার প্রতিজ্ঞাকে, তার অঙ্গীকারকে তিনি বাস্তবায়িত করে। কিন্তু সারি সেটা বুঝতে পারেনি। There was lack of trust. তিনি ঈশ্বরকে বিশ্বাস করতে পারেনি। আব্রাহাম ঈশ্বরকে যেন বিশ্বাস করতে পারেনি, এবং সময়ের যখন সেগুলো ঘটেনি তখন তারা একটা বিকল্প ভেবে নিয়েছে। আর তাই জন্য সারি যাচ্ছে আব্রাহামের কাছে এবং গিয়ে বলছে, আমার দ্বারা কিছু হচ্ছে না, আমার থেকে তুমি উত্তরাধিকারী পাবে না, তাই জন্য আমার দাসী রয়েছে হাগার, তুমি তাকে নাও, তুমি তার সঙ্গে শারীরিক সম্বন্ধ করো এবং তার থেকে তুমি একটা উত্তরাধিকারী তুমি নিয়ে এসো এই পৃথিবীতে। সবচেয়ে বড় ভুল ছিল সেটা। আর বিশ্বাসী হিসাবে অনেক সময় আমরা তা করি। আমরা যখন কোনো কিছু প্রার্থনা করি, ঈশ্বর যখন কোনো কিছু আমাদেরকে প্রমিস করে, when God promises something and it is not happening, we look for an alternative. আমরা অনেক সময় যখন আমরা প্রার্থনা করি, যখন কিছু হচ্ছে না, তখন আমরা বাবা খুঁজে বেড়াই, ঝাড়ফুঁক খুঁড়ে বেড়াই। কেন? কারণ আমি প্রার্থনা করছি। আপনি হাসছেন, আপনাকে বলি অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে যারা আসে আমাদের মণ্ডলীতে, যারা হাত তুলে আরাধনা করে, যারা ঈশ্বরের স্তবগান করে, কিন্তু যখন প্রার্থনায় উত্তর পায় না তখন তারা কোনো বাবার কাছে যায়। অনেক সময় আমরা বলি না, এটা টোটকা। ওটা টোটকা না, ওটা ঠোঁট কাটা।
বিকল্প খুঁজি। খ্রিস্ট বিশ্বাসী আঙুলে 4খানা বিভিন্ন কালারের আংটি, একটা স্বাস্থ্যের জন্যে, একটা সমৃদ্ধির জন্যে, হ্যাঁ, একটা বিয়ের জন্যে, আর হয়তো একটা স্বর্গে যাবার জন্যে। আমরা বিকল্প খুঁজি। শাড়ির মতন আমার প্রিয়তমেরা, সে কি করছে? ঈশ্বর তাকে একটি প্রতিজ্ঞা করেছে। অব্রাহামকে বলেছে, অব্রাহাম তুমি যাও বাইরে এবং দেখো তারা কত, তুমি গুণে বলো, তোমার বংশ সেরকম হবে। যখন অব্রাহামের বয়স হচ্ছে, যখন তিনি দেখছে তিনি তখনও নিঃসন্তান রয়েছে, তখন অব্রাহামের উচিত ছিল যে বলা, আমি জানি প্রভু তুমি যখন বলেছো তখন প্রভু তুমি করবে। আমি জানি হয়তো শারীরিকভাবে প্রভু আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমার স্ত্রী দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু আমি জানি প্রভু যে প্রভু তুমি তোমার অঙ্গীকারে তুমি অনড় রয়েছো, তোমার প্রতিজ্ঞাতে প্রভু তুমি অনড় রয়েছো, এবং প্রভু তুমি তোমার প্রতিজ্ঞাকে তুমি বাস্তবায়িত করবে। আমি বিশ্বাস করি। অনেক সময় আমার প্রিয়তমেরা সেটা আমাদের প্রয়োজন রয়েছে। অনেক সময় ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করে, ঈশ্বর আমাদেরকে বলে, আমি তোমার যহোবা জিরি, আমি তোমায় যুগাবো। অনেক সময় যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাই, তখন আমরা খবর কাগজের মধ্যে খুঁজে বেড়াই যে আমাদের সেই কি বলে ওটাকে, হরোস্কোপকে বাংলায় আমরা দেখে বেড়াই, জ্যোতিষবিদ্যা কি বলছে, আমার জন্ম তারিখ অনুযায়ী আমার আজকের কেমন যাবে, আগামী কাল কিরকম যাবে, পঞ্জিকা খুলে দেখার চেষ্টা করি, তাই না? আমরা রাশি ফল দেখি। প্রিয় বন্ধু, যখন ঈশ্বর আমাকে বলে যে তিনি আমার যুগানকারী, তিনি যুগাবেন। তিনি যখন বলে তিনি আমার আরোগ্যকারী ঈশ্বর, যতই কঠিন পরিস্থিতি হোক না কেন ঈশ্বর তার মাঝেতেও তিনি কাজ করবেন, কেন তিনি বলেছেন যে তিনি আমার আরোগ্যকারী ঈশ্বর। যদিও আজকের আমরা জানি যে আহানার কঠিন অবস্থা, কিন্তু আমি জানি যে আমার ঈশ্বর বলে যে আমি মৃতকে তুলতে পারি। আজকের আমি আহানার সেই ফুসফুসকে আরেকবার আরোগ্য করতে পারি এবং সে হসপিটাল থেকে বেরিয়ে আসতে পারে। তাই জন্য আমাকে কোনো আংটি, কোনো মালা, কোনো তাবিজ তাকে দিতে হবে না। আমার যিশুর নামই যথেষ্ট। আমরা যেন সেরকম ভুল না করি। দ্বিতীয় ভুল, their time not God. তাদের সময় ঈশ্বরের নয়, তাদের সময় ঈশ্বরের নয়। There are times in our life we do things in our own time, not in God's time. অনেক সময় আমাদের জীবনে অনেক কাজ আমরা করি যেগুলো আমাদের সময় আমরা করি, কিন্তু ঈশ্বরের সময়ের জন্য আমরা অপেক্ষা করি না। You see, Sarai took matters into her own hands by giving Hagar to Abraham. যখন সারি অব্রাহামকে হাগারকে দিয়েছিল, তখন তিনি ঈশ্বরের হাত থেকে যেন ছিনিয়ে নিচ্ছে তার জীবনের নিয়ন্ত্রণ, এবং সারি সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। Like Abraham, she also had trouble believing God's promise. অব্রাহামের মতন সারিরও যেন একটি সমস্যা ছিল ঈশ্বরের প্রতিজ্ঞাকে বিশ্বাস করা। আর যখন তারা বিশ্বাস করেনি, ঈশ্বরের সময়ের জন্য তারা অপেক্ষা করেনি, একটার পর একটা সমস্যা তাদের জীবনে এসছে। ভালো করে পড়ুন 16 অধ্যায়। এটি সর্বদা ঘটে যখন আমরা ঈশ্বরের কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করি, যখন আমরা ঈশ্বরের সময়ের আগে দৌড়াবার চেষ্টা করি, যখন ঈশ্বরের সময়ের পিছনে আমরা থাকি। যখন আপনি ঈশ্বরের সঙ্গে চলবেন, ঈশ্বরের সময় যখন জিনিসগুলো ঘটবে, এভরিথিং উইল বি স্মুথ অ্যান্ড ফাইন। ঈশ্বরের নির্দিষ্ট নির্দেশের সাথে সংগতিপূর্ণ নয় এমন প্রচেষ্টার মাধ্যমে তারা প্রতিশ্রুতি সত্য করার চেষ্টা করে। ঈশ্বরের প্রতিজ্ঞা অব্রাহাম এবং সারির জন্য ছিল, হাগার এবং অব্রাহামের জন্য নয়। কিন্তু সারি কি করছে? জিনিসটাকে ঘুরিয়ে দিচ্ছে, সেই পরিস্থিতিটাকে ঘুরিয়ে দিচ্ছে এবং হাগারকে তিনি নিয়ে আসছেন। আমার প্রিয়তমেরা, এরকম ভুল যেন আমরা না করি। অপেক্ষা করুন। অনেক সময় অনেকে আমাদের রয়েছে মণ্ডলীতে যারা অবিবাহিত রয়েছে, আর অনেক সময় তারা
বিবাহযোগ্য এবং তারা মনে করে যে বিবাহ করতে হবে। আর অনেক সময় খ্রিস্ট বিশ্বাসীরা এরকম কি দেয় জানেন, মানে কাউন্সিলিং দেয় আমাদের মেয়েদেরকে যে খ্রিস্টীয় সমাজে ছেলে অনেক কম রয়েছে, তাই জন্যে তুই একটা কাজ কর, তুই একটা কোনো অবিশ্বাসী ছেলেকে তুই বিয়ে কর। কালকেরই আমার একটা বন্ধুর বোনের সঙ্গে আমার কথা হচ্ছিল, মেলিসারও অনেক বয়স হয়েছে। আমি মেলিসাকে জিজ্ঞেস করছিলাম, হোয়াট অ্যাবাউট গেটিং ম্যারিড? সুদীপ, till I find the right one and God's one, I will not. It's better I will not marry. আমাদের খ্রিস্টান অনেক ভাই বোনেরা রয়েছে, তারা বলবে, আরে ছেলে পাচ্ছ না, আরে যে কেউ একজনকে বিয়ে করো। আরে যে কেউ কেন বিয়ে করব? আমি ঈশ্বরের মনোনীত লোককে আমি বিয়ে করব, ঈশ্বরের যিনি মনোনয়ন করেছেন আমার জন্য, তার সঙ্গে। আর অনেক সময় আমরা এই ভুলগুলো করি আর তারপরে আমরা প্রায়শ্চিত্ত করি সেগুলোর। তৃতীয় ভুল যেটা আমরা দেখতে পাই সেখানে, ব্লেমিং আদার্স, অন্যদের দোষারোপ করা। আপনি যখন এখানে পড়বেন ভীষণ ইন্টারেস্টিং। সারি কি করেছে? তিনি ঈশ্বরের প্রতিজ্ঞাকে বিশ্বাস করেনি, তিনি ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতিফলনের জন্য অপেক্ষা করেনি। এবার তিনি দোষারোপ করছেন। কাকে করছেন? তার স্বামীকে। কিন্তু হাগারকে তার অব্রাহামের জীবনে আনার পরিকল্পনা কাজ ছিল, চিন্তাধারা কাজ ছিল, তার স্ত্রী সারির ছিল। কিন্তু এখন সারি অব্রাহামের কাছে আসছে এবং তাকে কি বলছে দেখুন। পরে অব্রাহাম হাগারের কাছে গমন করিয়া সে গর্ভবতী হইল। 5 পদে আমরা আসি। তাহাতে সারি অব্রাহামকে কইলেন, আমার প্রতি কৃত এই অন্যায় তোমাতেই ফলুক। আমি আপনার দাসীকে তোমার ক্ররে দিয়াছিলাম, সে আপনাকে গর্ভবতী দেখিয়া আমাকে তুচ্ছ জ্ঞান করিতেছে। সদাপ্রভু তোমার ও আমার বিচার করুন। আরে এটা তোমার প্ল্যান ছিল ভাই, এটা তুমি চিন্তা করেছিলে। এখন তুমি বলছো তোমার সঙ্গে আমাকেও অ্যাড করে নিলে, আমারও বিচার করবে, তোমারও বিচার করবে। প্ল্যান তোমার ছিল, তাই না? আর তারপরে আমরা কি দেখি সেখানে, তিনি তার সঙ্গে, কার সঙ্গে? সারির সঙ্গে তিনিও কিন্তু দুর্ব্যবহার করছে। সারি হাগারের সঙ্গে দুর্ব্যবহার করছে। শুধু হাগার যে সারির সঙ্গে দুর্ব্যবহার করছে তা নয়। আর অনেক সময় আমরা আমাদের জীবনে যখন ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না, তখন আমরা অনেক সময় অন্যকে দোষারোপ করি। জানো, যখন হাগার যখন গর্ভবতী হয় তখন সারিকে অবজ্ঞার সাথে দেখতে শুরু করে। তাই সারির রাগে অব্রাহামের বিরুদ্ধে তিনি কি করছেন, তিনি তাকে বলছেন যে দেখো কি করেছো তুমি। আরে অব্রাহাম বলবে, আমি করিনি, তুমি বলেছিলে আমায় করতে, তাই না? It is always easier to put the blame on someone else. আর এটা খুব সহজ বিষয় অন্যের উপরে দোষারোপ করা। এলটন জন একটা গান লিখেছিল, সরি সিমস টু বি দি হার্ডেস্ট ওয়ার্ড। অনেক সময় আমরা কি করি যে দুঃখিত নিজেদের মনে করি না, বা আমরা ক্ষমা চাই না আমাদের শব্দগুলোর জন্যে, আমরা ক্ষমা চাই না আমাদের ব্যবহারের জন্যে। আর অনেক সময় আমরা নিজেদের দোষটাকে স্বীকার করে নিই না, কারণ নিজের দোষ স্বীকার করে নেওয়া মানে আমি দুর্বল। আর তাই জন্য অনেক সময় আমরা নিজেদের দোষটাকে, নিজেদের ভুলটাকে স্বীকার করি না, উল্টে আমরা অন্যের উপরে সেই দোষটাকে চাপাবার চেষ্টা করি, যাতে আমাকে দুর্বল যেন মনে না হয়, যাতে আমাকে মনে হয় আমি অনেক চালাক এবং চতুর। কিন্তু আমার প্রিয়তমের আপনাদের বলি যে খ্রিস্টীয় সমাজে এবং প্রভুর বাক্য অনুযায়ী ক্ষমা বলাতেই আমাদের শান্তি রয়েছে, ক্ষমা বলাতেই আমাদের আশীর্বাদ রয়েছে। আর সেখানে আমরা দেখতে পাই যে কি হচ্ছে না, সারি আরেকটি ভুল করে, অন্যের উপরে দোষারোপ করতে শুরু করে। তিনি অব্রাহামকে, হাগারকে দোষারোপ করে। চতুর্থ বিষয়, আর একটা ভুল আমরা দেখতে পাই, মিসট্রিটিং হাগার।
হাগারের সাথে দুর্ব্যবহার করা। যখন সারি অব্রাহামকে কমপ্লেন করছে, বলছে যে দেখো তোমরা কি করেছো, তখন আপনি দেখুন সেখানে কি বলছে। 6 পদ বলছে, তখন অব্রাহাম সারিকে কইলেন, দেখো তোমার দাসী তোমারই হাতে, তোমার যা ভালো বোধ হয় তাহার প্রতি তাই করো। আমি কি করব? এটা তো তোমার দাসী, তুমি যা ভালো বোঝো তাই করো। See, Hagar is not treated with care. আমরা দেখতে পাই যে সেখানে হাগার একজন সেই যত্নের সঙ্গে, মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে তার সঙ্গে ব্যবহার করা হচ্ছে না, তাকে একটা বস্তু হিসাবে ব্যবহার করা হচ্ছে। যেই বস্তুর প্রয়োজন ছিল, যার একটা মাধ্যম হিসাবে, যেই মাধ্যমে একজন উত্তরাধিকারীকে এই পৃথিবীতে আনা হবে। আর যখন সেই বস্তুটি এবং সেই মাধ্যমটার কার্য শেষ হয়ে গেছে, তার সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। That's very sad. অনেক সময় আমি নিজেকে রিয়েলাইজ করি বা আমি নিজে বুঝতে পারি যে অনেক সময় যখন আমি হতাশ থাকি, তখন আমি অনেক সময় আমার ফ্রাস্ট্রেশন, আমার অ্যাঙ্গারকে আমি অনেক সময় অন্যকে দেখিয়ে দিই। বাট সাধু পৌল যখন আমাদেরকে বলছে, তখন তিনি বলছে যে ডু নট অ্যাঙ্গার ইন ইয়োর সিন। যখন তুমি রেগে রয়েছো, তখন তুমি পাপ করিও না। তাই জন্যে গীত সংহিতা 141-এর 3 পদ বলছে, হে প্রভু আমার মুখের উপরে পাহারা দিন, আমার ঠোঁটের দরজার দিকে নজর রাখুন। অনেক সময় আমাদের প্রয়োজন রয়েছে, আমরা প্রভুকে বলি যে প্রভু আমাদের রাগে, আমাদের ফ্রাস্ট্রেশনে প্রভু গো, যেন আমরা এমন কোনো কথা না বলি যে অন্য আরেকজন দুঃখ পায়, অন্য আরেকজনকে আমরা আঘাত দিই, অন্য আরেকজনকে ব্যথা দিই, অন্য আরেকজনকে মানসিক যন্ত্রণা দিই। কিন্তু আমরা যেন প্রভু তুমি আমার মুখের উপরে প্রভু একটা পাহারাদার তুমি নিযুক্ত করো, যেন এমন কোনো কথা না বলি। পঞ্চম এবং শেষ ভুল যা আমরা দেখতে পাই এই অধ্যায়তে, রানিং অ্যাওয়ে ফ্রম আওয়ার প্রবলেম ডাজ নট সলভ দেম। আমাদের সমস্যা থেকে পালিয়ে গেলে আমাদের সমস্যার কোনো সমাধান হবে না। হাগার যখন তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, যখন সে আঘাত পেয়েছে, যখন তিনি ইমোশনালি ভেঙে পড়েছেন, যখন তার জীবনে অনেক সমস্যা দেখা দিয়েছে, তিনি কি করেছেন? তিনি সেখান থেকে, অব্রাহাম এবং সারি থেকে তিনি পালিয়ে গেছেন। এবং আপনি দেখুন, যখন আপনি পড়বেন সেখানে ঈশ্বরের একজন দূত এসে তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কোথা থেকে যাচ্ছ, কোথা থেকে আসছো এবং কোথায় তুমি যাবে। এবং পরবর্তী আপনি যখন পড়বেন সেখানে আপনি দেখবেন সেখানে হাগার কি বলছে যে তিনি, এবং দূত তাকে বলছে তুমি ফিরে যাও সারির কাছে, তুমি ফিরে যাও অব্রাহামের কাছে। কিন্তু সে কি বলছে না, তিনি যায়নি, কারণ ফিরে যাবার মানে হলো তাকে অনুতপ্ত হতে হবে। তাকে ফিরে যাবার মানে হলো যে তাকে আরেকবার তার ভুলকেও স্বীকার করে নিতে হবে। আর অনেক সময় বিশ্বাসী হিসাবে আমরা ফিরতে চাই না, আমরা অনুতপ্ত হতে চাই না, কারণ অনুতপ্ত মানে আমি যে পথে যাচ্ছি সেখান থেকে ফিরে ঈশ্বরের দিকে আমাকে আসতে হবে। অনেক সময় যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, তখন আমরা অনেক সময় আমরা কি করি না, ঈশ্বর বিমুখ হই। কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে যে যখন আমরা কঠিন সমস্যার মধ্যে থেকে যাচ্ছি, তখন যেন আমরা ঈশ্বরের দিকে তাকাই, আমরা যেন ঈশ্বরের দিকে এগিয়ে যাই, যেন ঈশ্বরকে আমাদের জীবনে কাজ করতে দিই। আমার প্রিয়তমেরা, আজকের এই অধ্যায় থেকে আমরা 3টি চরিত্রের সঙ্গে আমাদের আলাপ হয়, যেখান থেকে আমরা 5খানা ভুলকে আমরা বার করে নিয়েছি। অনেক সময় বিশ্বাসী হিসাবে যখন আমরা ভুল করি, যখন আমাদের জীবনে সমস্যা থাকে, তখন আমরা সেই সমস্যা থেকে পালিয়ে যাবার চেষ্টা করি। কিন্তু আপনাকে বলি, ঈশ্বর আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন তার মুখোমুখি হওয়ার। আমরা যে কোনো সমস্যার মুখোমুখি হতে পারি, কেননা ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। কেননা যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাই, তখন ঈশ্বর বিমুখ হয়ে যান না, তখন তিনি আমাদের হাতকে ছেড়ে দেন না, তিনি তখন আমাদেরকে ভুলে যান না। কিন্তু যখন আমরা সেই পরিস্থিতির মধ্যে থেকে যাই, তখনও তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন, তিনি আমাদের হাতকে ধরে রেখেছেন, তিনি আমাদের সঙ্গে তিনি তার পরিকল্পনাকে তখনও বাস্তবায়িত করছে।
সারি ছিল এমন একজন চরিত্র যে কি করছে, সেই বিষয়গুলি নিজের হাতে নিয়ে নিচ্ছে এবং তার দাসী অব্রাহামের কাছে দিয়েছিলেন। অব্রাহামকে অন্যদিকে আমরা দেখি আর একটা চরিত্র, যিনি যে পরিকল্পনা ঈশ্বর দিয়েছিল সেটাকে পরিত্যাগ করে সারি তাকে যে উপায় বলছে সেটাতে একমত হয়েছিল। হাগারকে দেখি এমন একটা চরিত্র যে কি করছে না, পরিস্থিতি থেকে সে পালিয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে ভালো বিষয় কি জানেন? In spite of all of this mess, all of this situation, God demonstrates that He is not limited by the complications in our lives. কিন্তু এই অগোছালো একটি পরিস্থিতি সত্ত্বেও ঈশ্বর দেখান যে তিনি আমাদের জীবনের জটিলতার দ্বারা সীমাবদ্ধ নয়। তিনি যে কোনো পরিস্থিতি থেকে ভালো কিছু বার করতে পারেন, ভালো কিছু তিনি ঘটাতে পারেন। অব্রাহাম, সারি, হাগার, তাদের প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে, কিন্তু আপনি যদি আদি পুস্তক 22 অধ্যায় পড়েন, ঈশ্বর প্রত্যেককে যে যা পেয়েছে, যে যা করেছে তাই অনুযায়ী তিনি তাদেরকে অনুগ্রহ দেখিয়েছে। God always brings the best out of our mess. হয়তো আজকের আপনি ভাবছেন আমার জীবন কত অগোছালো, আজকের আমার লাইফে কত কিছু ঘটে গেছে, কত কিছু হচ্ছে, একটা অগোছালো জীবন, আনডিসিপ্লিন লাইফ। কিন্তু আপনাকে বলি, তার মাঝেতেও ঈশ্বর ভালো কিছু আপনার জন্য রেখেছে, তার মাঝেতেও ঈশ্বর আপনার জন্য ভালো কিছু তৈরি করবে। আমেন, আমেন। কারণ তিনি পারেন। No problem in your life is too complicated for God. আপনার জীবনে কোনো সমস্যা ঈশ্বরের জন্য খুব জটিল নয়। যদি আপনি তাকে কাজ করতে দেন আপনার জীবনে, তিনি করবেন। এবং আমাদের জীবন যতই অগোছালো বা জটিল হোক না কেন, ঈশ্বর চান এবং আপনাকে ব্যবহার করতে। আজকের ঈশ্বর আমাদের অগোছালো এবং জটিল জীবনকেও ব্যবহার করতে চায় তার গরিমার জন্যে। আমেন। যদিও আমরা অগোছালো, যদিও আমরা পাপী, যদিও আমরা অনুগ্রহ থেকে পড়ে গেছি, যদিও আমরা অনুগ্রহ থেকে অনেক দূরে চলে যাই, তখনও কিন্তু তিনি তার একজাত পুত্রকে দিয়েছিলেন যাতে আমরা পরিত্রাণ পেতে পারি। আমেন।